কৈলাসহরের ইয়োগা শিক্ষক আশরাফ আলীর তত্ত্বাবধানে উত্তরাখণ্ডে ন্যাশনাল ইয়োগা কম্পিটিশনে কৈলাসহরের 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। আজ 3রা জুলাই তারা কৈলাসহরে ফিরেছে। কৈলাসহরে পা রাখতেই আশরাফ আলী সহ প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা উষ্ণ সংবর্ধনায় ভাসেন। উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল ইয়োগা কম্পিটিশন 2টি গোল্ড সহ বেশ কয়েকটি সিলভার ও ব্রোঞ্জ মেডেল জিতেছে কৈলাসহরের প্রতিযোগীরা। এই প্রতিযোগীদের মধ্যে অন্যতম বিষয় হলো 7 বছরের ইজমা তাবাসসুম। সে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে নিয়েছে এবং উত্তরাখণ্ডে আয়োজিত প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল পেয়েছে। আজ রাত 10টায় তার পরিবারের পক্ষ থেকে এবং টিলা বাজারের নাগরিক সমাজের পক্ষ উনকোটি কলাক্ষেত্রের সামনে অন্যান্য প্রতিযোগী সহ ইজামা তাবাসসুম ও ইয়োগা শিক্ষক আশরাফ আলীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম ইয়োগা এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেয়ে ভূষিত হয়েছেন ইয়োগা শিক্ষক আশরাফ আলী। আজকের এই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন মুহূর্ত এবং ইয়োগা শিক্ষক আশরাফ আলী সহ প্রতিযোগীদের বক্তব্য আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম। সম্ভবত সেখানে তোমরা পার্টিসিপেট করেছো, কি পজিশন কার কি বিস্তারিত একটু বললে ভালো হয়। সবাইকে প্রথমে নমস্কার। আমরা ত্রিপুরা থেকে 22 জন পার্টিসিপেট করি উত্তরাখণ্ড কোর ইউনিভার্সিটিতে, যেখানে আমাদের 29 এবং 30 দুদিন কম্পিটিশন হয়। তো সেখান থেকে আমাদের ত্রিপুরা ভালোই রেজাল্ট আসে। 3টা গোল্ড আসে, 2টা সিলভার আসে এবং 2টা ব্রোঞ্জ আসে। তো প্রথমেই আমি যারা যে র্যাঙ্কিং আছে ওই র্যাঙ্কিং অনুযায়ী ওদের নামগুলো বলছি। ফার্স্ট হচ্ছে প্রসেনজিৎ সাহা, যিনি ফার্স্ট হয়েছেন। তারপরে ওয়েশা দেববর্মা ও সায়ন্তিকা সিং, যারা আর্টিস্টিক পেয়ারে ফার্স্ট হয়েছেন। তারপরে ঈশিতা ধর, যিনি সেকেন্ড হয়েছেন। আয়ুষ্মান শীল, যিনি থার্ড হয়েছেন। স্মাইলি পাল, যিনি থার্ড হয়েছেন। ইয়াজমা তাবাসসুম, যিনি থার্ড হয়েছেন। তানুশ্রী চক্রবর্তী, যিনি থার্ড হয়েছেন। সাক্ষী মালাকার, যিনি ফোর্থ হয়েছেন। প্রীতম দাস ফোর্থ, প্রীতম দাস 2 জন আছে ফিফথ। প্রিয়াঙ্কা, তারপর হচ্ছে অঙ্কুশ দাস, নন্দন দেবনাথ, সুস্মিতা সিনহা, যিনি 6th হয়েছেন। সুপ্রিয়া সিনহা, যিনি 7th হয়েছেন। সঙ্গম লুট, যিনি 7 হয়েছেন। অস্মিতা নামা, যিনি 7 হয়েছেন। ঋতিকা কর 7, আয়ুষ্মান বিশ্বাস, কৃষণ বণিক এবং শর্মিষ্ঠা দেব, তিনি পজিশন পেয়েছেন। তো বিশেষ করে আমরা যে কৈলাসহরবাসী, আমরা কৈলাসহর থেকে যে 10 জনে পার্টিসিপেট করেছিল তার মধ্যে আমরা গোল্ড পেয়েছি 2টা, সিলভার পেয়েছি এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছি। তো তার জন্য আমি ত্রিপুরাবাসী এবং কৈলাসহরবাসীকে যারা আমাদের আশীর্বাদ করেছিলেন যাওয়ার আগে, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এই আশীর্বাদের এবং স্নেহের বলেই আমরা আজকে ভালো রেজাল্ট করতে পেরেছি। এবং বিশেষ করে আমি আমার স্টুডেন্টের উদ্দেশ্য বলবো, সবাই যেভাবে পারফরমেন্স করেছে, আমরা যেভাবে আশা করেছিলাম এবং সবার কাছে প্রার্থনা করেছিলাম, সেইভাবে আমাদের রেজাল্টটা এসেছে। কিন্তু ফিউচারে আমরা আরও ভালো রেজাল্টের আশা করব। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি এবং এই কৈলাসহরবাসীকে আরও সামনের দিকে ইয়োগার ক্ষেত্রে নিয়ে যেতে পারি। এবং আমি নিজে আশরাফ আলী, যেটা এবার এই বছর ফার্স্ট টাইম ন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে ফার্স্ট হবে ন্যাশনাল লেভেলে যে অ্যাওয়ার্ড পেয়েছে। তো তার জন্যই আমি ইউএসএফ ফুল টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারাই আমাকে সম্মানটুকু দেওয়ার জন্য। এবং আমাদের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এত সাপোর্ট করার জন্য আমাদের। তার মধ্যে পুরো অল ইন্ডিয়া থেকে 16টা স্টেট পার্টিসিপেট করে এবং 700 স্টুডেন্ট থেকে আমরা এই সাফল্য আমাদের অর্জন করি। আপনাদের কৈলাসহর থেকে কতজন? আমাদের কৈলাসহর থেকে 10 জন পার্টিসিপেট করে বিভিন্ন গ্রুপে। ধন্যবাদ আপনাকে। আশরাফ আলী, যিনি ইয়োগার ক্ষেত্রে আমাদের কৈলাসহরের রত্ন, উনি এই যে পার্টিসিপেন্ট তাদেরকে নিয়ে উত্তরাখণ্ডে গিয়েছিলেন, উত্তরাখণ্ড থেকে কী অ্যাচিভমেন্ট পেয়েছেন উনি কিন্তু বিস্তারিত বলেছেন। আমরা কিন্তু এই ইজমা তাবাসসুম, এই ছোটো মেয়ে, তার জন্য আমরা মেনলি কৈলাসহরের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা বিশেষ করে টিলাবাজার থেকে এসেছি, তার নানুভাই এসছেন, তার মাসিরাও এসছেন, তাকে আমরা এটা সম্পর্কিত করছি আলাদাভাবে। প্রথমেই আমি কৈলাসহরের নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে আমি উত্তরে দিয়ে সংগঠিত করবো। এবং এই যে কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে ইজমা তাবাসসুম, তাকে সকলের পক্ষ থেকে আমরা সংগঠিত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ক্ষুদ্র আয়োজন আমরা এখানে শেষ করছি।